নমস্কার, সুপ্রভাত সকলকে। আমি শর্মিষ্ঠা। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি আমার হাজবেন্ডের পিসির মেয়ে, সে থাকে ইউকেতে নটিহামে, ওখানে। এটা কিছুদিন আগেকার ভিডিও, কিন্তু পোস্ট করা হয়নি। ওখানে যাওয়ার কারণ হলো কেরালার একটা বিশেষ অনুষ্ঠান বিশু, যেটা কৃষ্ণকে উদ্দেশ্য করে তা উদযাপন করা হচ্ছিল ওখানে। তাই আমরা ওখানেই সেলিব্রেট করতে যাচ্ছিলাম। আমার হাজবেন্ডের পিসির মেয়ে এবং তার পরিবার ওখানেই থাকে। এই যে দেখুন, এই রেল স্টেশনে ট্রেনটা চলে এসছে। ইউকে ট্রেনগুলো দেখতে কিছুটা এই ধরনের হয়, আর ভেতরে বসার সিটগুলো কি সুন্দর দেখুন। আর সামনে ফ্লাইটের মতো জিনিসপত্র রাখার ব্যবস্থাও রয়েছে। এরপর আমরা নটিহামে পৌঁছে যাই এবং জামাইবাবু আমাদের নিতে এসেছিল স্টেশনে। এরপর কিছুটা রেস্ট নিয়ে আমরা রেডি হয়ে অনুষ্ঠানের জায়গায় গিয়েছিলাম। এই যে দেখুন, জামাইবাবু আমাদের ভিডিও করছে, আর দিদি এই সাদা শাড়ি পরে আছেন, আর উনি সবাইকে খাবার সার্ভ করছিলেন আর বাচ্চাটাকে খাবার খাওয়াচ্ছিলেন। এখানে অনেক রকম কালচারাল প্রোগ্রামও হচ্ছিল। সবাই কি সুন্দর কেরালা ট্রেডিশনাল শাড়ি জামা কাপড় পরে সেজে এসেছে, দেখতে সবাইকে খুব সুন্দর লাগছিল। আমিও খুব সুন্দরভাবে সেজেছিলাম। দিদি আমাকে সুন্দর করে শাড়িটা পরিয়ে দিয়েছিল। এই যে মাথার জুঁই ফুলগুলো ওনারা আগে থেকে অর্ডার করে রেখেছিলেন। দেখুন, ছোট ছোট বাচ্চাগুলো খুব আনন্দ করছে এবং কি সুন্দর নাচছে। এদের দেখলেই মনটা ভরে যায়, কত প্রাণোচ্ছল আর হাসি খুশি। এরপর আমরা কিছুটা প্রোগ্রাম দেখছিলাম। দেখুন, ছোট ছোট বাচ্চাগুলো খুব সুন্দর নাচছে, আর একই রকমের কস্টিউমও এরা অর্ডার করে বানিয়েছে। এরপর আমরা বাড়ি চলে আসি, আর তার পরের দিন আমরা আরও একটু শাড়ি আর আমার হাজব্যান্ড এই কেরালা স্টাইল ধুতি পরে আমরা একটু ভিডিও করছিলাম। এই নটিহাম জায়গাটা খুবই সুন্দর, গ্রাম্য পরিবেশ এবং খুব সবুজে ঘেরা। এর পরের দিনই আমরা আবার স্টেশনে চলে আসি কেমব্রিজে যাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো এখানেই টাটা। ধন্যবাদ সকলকে।